কম্পাস ও বিহানের জীবন থেকে একেবারের জন্য সরিয়ে দিতে মোনালিসার সিঁথিতে সিঁদুর পরিয়ে বিয়ে করলো প্রান্তিক। দেখে অবাক হয়ে গেল বিহান, খুশি হয়ে গেল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মোনালিসার গুন্ডা দিয়ে কম্পাসকে জিম্মি করিয়ে বিহানকে বিয়ে করতে চায় মোনালিসা। মোনালিসা বলতে থাকে, কম্পাস, আজকে আজকে তোকে কেউ এখান থেকে বাঁচাতে পারবে না। এই নে ডিভোর্স পেপার, এখানে সাইন করে দে আর এখান থেকে চলে যা। বিহানকে আমি বিয়ে করব। বিহান আমার জীবনে থাকবে। তুই বিহানের জীবনে কখনো আসার চেষ্টা করবি না। তখন এ কথা শুনে কম্পাস বলতে থাকে, মোনা ম্যাডাম, যতই চেষ্টা করো কিচ্ছু করতে পারবে না। বিহান স্যার আমার ছিল, আমারই থাকবে। তুমি কিছুতে বিহান স্যারকে আমার জীবন থেকে ছিনিয়ে নিতে পারবে না। সে সার্থকতা তোমার কখনোই হবে না। এই কথা শুনে মোনালিসা বলতে থাকে, তুই যাই বলিস না কেন, আমি তোকে কিছুতেই এখান থেকে যেতে দেব না। তখনই তখনই বিহান বলে, কম্পাস, তোমাকে বাঁচাতে হলে আমাকে তো এটা করতে হবে, তা না হলে আমি তোমাকে বাঁচাতে পারবো না। ঠিক তখনই প্রান্তিক আসে আর বলতে থাকে, অবশ্যই বাঁচাতে পারবেন বিহান বাবু। আজকে মোনালিসাকে আমি আমি সিঁদুর পরাবো। ওর বিয়ে করার এত শখ তো ওকে আমি বিয়ে করে ওর শখটা মিটিয়ে দেব। তখন এ কথা শুনে মোনালিসা অবাক হয়ে যায়। মোনালিসা বলতে থাকে, কি বলছো এসব? আমাকে তুমি সিঁদুর পরাবে মানে? ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে সিঁদুর কৌটো থেকে সিঁদুর নিয়ে মোনালিসার সিঁথিতে পরিয়ে দেয় প্রান্তিক। এরপরে দেখা যাবে, এটা দেখে অবাক হয়ে যায় ঋতুজা। ঋতুজা বলতে থাকে, কম্পাস, আজকে তোদের জীবন থেকে এই এই আপদটাকে বিদায় করলো প্রান্তিক। প্রান্তিককে কখনো তোরা ভুল বুঝিস না, ও তোদের জন্যই এমনটা করেছে। এই মোনালিসা নামের আপদটা তোদের জীবনে অনেক অনেক বাধা সৃষ্টি করেছে। তাই এবার আর তোদেরকে কেউ কেউ কোনোভাবেই বাধাতে ফেলতে পারবে না। তখনই বিহান বলে, একদম ঠিক বলেছো মা, একদম ঠিক বলেছো। এরপরে দেখা যাবে ঋতুজা কম্পাসকে বলতে থাকে, জানিস কম্পাস, তখনই আমি প্রান্তিককে দেখি তখন আমার যে কেমন যেন লাগে। আমার মনে হয় যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ওকে আমার দেখে খুব চেনা লাগে, মনে হয় ও আমার খুব কাছের কেউ। কিন্তু আমি কি করে তোদের বোঝাই? এদিকে দেখা যাবে দুজন লোক আড়াল থেকে সবটা ফলো করছে। ঋতুজা কম্পাস ও বিহান কোন দিকে যাচ্ছে, কি করছে, সবকিছুতে নজর রাখছে লোক দুটি। এরপরে এরপরে দেখা যাবে বিহান কম্পাসকে বলতে থাকে, আচ্ছা কম্পাস, এবার এবার কি করব আমরা? আমাদের তো এবার বাড়ি ফিরতে হবে, তাই না? বাড়িতে তো সবাই অপেক্ষা করছে আমাদের। আমাদের এক্ষুনি বাড়ি যাওয়াটা বেশি দরকার। এরপরে কম্পাস বলতে থাকে, বিহান স্যার, আমার কেমন যেন খটকা লাগছে। মনে হচ্ছে কেউ একজন আমাদের আড়াল থেকে দেখছে, আড়াল থেকে আমাদের ফলো করছে, কিন্তু আমি বুঝতে পারছি না। তখনই এ কথা শুনে দেখা যাবে বিহান অবাক হয়ে যায়। বিহান বলতে থাকে, কি বলছো এসব? কে ফলো করবে আমাদের? তখনই কম্পাস বলে, হ্যাঁ, আমি একদম ঠিক বলছি। আমার মনে হচ্ছে কেউ একজন আমাদের ফলো করছে, কিন্তু আমরা আমরা বুঝতে পারছি না। এরপরে দেখা যাবে ঋতুজা এসে বলছে, কি হয়েছে কম্পাস, তোরা কি কিছু না কিছু ভাবছিস? তখনই তখনই কম্পাস বলে, না মা, কিছু ভাবছি না, চলো এখন আমাদের যেতে হবে, বাড়ি ফিরতে হবে, তো সবাই অপেক্ষা করছে। এরপরে দেখা যাবে বিহারকে ধরে ধরে গাড়িতে উঠায় আর সবাই মিলে গাড়িতে উঠে বসে। তখনই কম্পাস বলে, মা, আমাদের সাবধানে ফিরতে হবে। আমাদের তো চারপাশে শত্রুর অভাব নেই, তাই না? এই শত্রুগুলোকে কোনোভাবেই আমরা আমরা টলারেট করতে পারছি না। এরা যদি প্রতিনিয়ত আমাদের প্রতি এতটা হিংস্র হয়ে ওঠে, তবে আমরা কি করে ভালো থাকবো বলো তো? এতটা ভালো থাকা কি আর যায়? এতটা এতটা সাবধানে কত কত চলা যায়? তখনই একথা শুনে ঋতুজা বলে, এখন কি করব বলতো? এখন তো আমাদের করার কিছুই নেই। এখন আমাদের সেরকম কিছু কিছু করতেও তো পারছি না। যখনই আমরা কিছু করতে যাচ্ছি, তখনই আমাদের চারপাশ থেকে ঘিরে নেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে কি করে হবে? আমাদের তো একটা বাঁচার পথ দেখতে হবে। এরপরে দেখা যাবে ঋতুজা পার্স ফেলে আসায় তখনই প্রান্তিক বাহিরে আসে আর এরই মধ্যে গাড়ি ছেড়ে দেওয়ায় প্রান্তিক বলতে থাকে, রাজীব, তুই কি কিছু লক্ষ্য করেছিস? ওদের গাড়িটা বেরিয়ে যাওয়ার সময় পিছু পিছু একটা গাড়ি বেরিয়ে গেল। তখনই তখনই রাজীব বলে, হ্যাঁ, একটা বাইক বেরিয়ে গেল। দুটো ছেলে ছিল, আমি বুঝতে পারছি না ওরা কে ফলো করছে কিনা। এদিকে দেখা যাবে মাহি মোনালিসাকে ফোন করে সবকিছু বলতে থাকে। মোনালিসা বলতে থাকে, মাহি, তুমি বাড়িতে এখন কি করছো? বাড়িতে পরিস্থিতি কেমন? তখন এ কথা শুনে দেখা যাবে মাহি বলে, মোনাদি, আমার আর এসব ভালো লাগছে না, এসব আমি আর নিতে পারছি না, তুমি কিছু একটা করো। এদিকে জানো কি হচ্ছে?
কম্পাস আর ছোটদা ভাইয়ের তো বিবাহ বার্ষিকীর সামনে, সেদিনই ওদের নতুন করে আবার বিয়ে দেওয়া হচ্ছে, ঘটা করে ওদের বিয়ের আয়োজন করা হচ্ছে। তুমি বুঝতে পারছো, তুমি একেবারে একেবারে ছোটদা ভাইয়ের জীবন থেকে হারিয়ে গেলে। আর কম্পাস আর ছোটদা ভাইয়ের জুটিটা একদম পাকাপোক্ত ভাবে হয়ে গেল। তখনই তখনই দেখা যাবে মোনালিসা বলে, মাহি চিন্তা করো না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, সবকিছু ঠিকঠাক হতেই হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার তোমার ভাবতে হবে না, সবকিছু সবকিছু আগের মতো করে দেব। যেটা ভাগ্যে ছিল সেটাই হয়েছে। কে বলে ভাগ্য কখন কোন দিকে ঘুরে কেউ কি বলতে পারে বলো? তখন এ কথা শুনে দেখা যাবে ফোনটা কেটে দেয় মাহি। এদিকে দেখা যায় ঋতুজা কম্পাস সবাই মিলে বাড়িতে চলে এলে সিকিউরিটি গার্ড গেটের দরজা খুলে দেয়। এরপরে দেখা যাবে ঋতুজা কম্পাস বিহানকে আস্তে আস্তে নামিয়ে বলতে থাকে, বিহান ভেতরে চলো, এভাবে এভাবে এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। এরপরে এরপরে কম্পাস বলে, বিহান স্যার সাবধানে, একটু একটু সাবধানে দেখে হাঁটবেন। আসলে আপনার শরীরটা তো ভালো নয়, পায়ে প্রচন্ড আঘাত পেয়েছেন, পায়ে যদি কোনো রকম কোনো ইনজুরি হয় নতুন করে, তবে কিন্তু পাটা আরো ইনফেকশন হয়ে যাবে। এদিকে দেখা যাবে ছেলে দুটো পিছু করতে করতে ঋতুজাদের বাড়ির সামনে এসে দাঁড়ায়। এরপরে ছেলে দুটো বলতে থাকে, আমাদের এক্ষুনি এক্ষুনি হয়তো বা ম্যাম ফোন করবে, যেই বলা সেই কাজ। তখনই মোনালিসা ছেলেগুলোকে ফোন করলে ছেলেগুলো বলতে থাকে, কি ব্যাপার ম্যাম, ফোন করলেন যে, কোনো প্রয়োজন? তখনই ওপাশ থেকে মোনালিসা বলতে থাকে, ওদিকে কি খবর, কোনো কিছু খবর তো দিলে না। তখনই কথা শুনে দেখা যাবে ছেলেগুলো বলতে থাকে, ওনারা এইমাত্র বাড়িতে ঢুকলেন, এখন কি করব? তখনই মোনালিসা বলে, আমি তোমাদের যখন সিগন্যাল দিব তখনই কাজটা সারবে। আসলে প্ল্যানটা যেমন হয়েছে একটু আলাদা হবে, প্ল্যানটা সেরকম থাকবে না, একটু চেঞ্জ হবে, কোনো সমস্যা হবে না। তখনই ছেলেগুলো বলে, ঠিক আছে ম্যাম, চিন্তা করবেন না, আপনার যেভাবে খুশি আপনি সেভাবে বলুন। আসলে এত তাড়াতাড়ি মার্ডার করাটা তো সম্ভব না, আগে চারপাশটা দেখতে হয়, আশেপাশে যদি কোনো ঝামেলা থাকে সেগুলো ঠিক করতে হয়, না হলে পালানোটা অনেকটা ট্রাফ হয়ে দাঁড়ায়। তখনই মোনালিসা বলে, চিন্তা করো না, সবকিছু ঠিকঠাক করে তারপরে আমাকে জানিও, আমি যখনই সিগন্যাল পাঠাবো তখনই তোমাদের কাজটা তোমরা করে নিও। এ কথা শুনে দেখা যাবে ছেলেগুলো বলতে থাকে, ঠিক আছে ম্যাম, চিন্তা করবেন না, আপনি শুধু একবার সিগন্যাল পাঠালেই আমরা কাজ শুরু করে দেব। আমরা আমরা একদম তৈরি থাকবো, একদম প্রস্তুত থাকবো, একদম ভাববেন না। আপনার আপনার যখনই প্রয়োজন হবে আমাদের ফোন করবেন, আর টাকাটা সময় মতো পাঠিয়ে দেবেন। এদিকে দেখা যাবে বিহান ভিতরে আসলে সোফায় বসে সবাইকে বলতে থাকে, তার মানে তোমরা এত সহজে এতভাবে প্ল্যান করে নিলে আমাদের কিছু না জানিয়ে, এটা কি ঠিক হলো বলো তো? তখনই মেঘমালা বলে, কেন ঠিক হবে না, অবশ্যই ঠিক হয়েছে। তখনই ঋতুজা হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে কিছু একটা খুঁজলে রশ্মিকা বলে, কি হয়েছে গো জেম্মা, কিছু খুঁজছো, বলো আমাকে, আমি খুঁজে দিই। তখনই ঋতুজা বলে, আসলে আমি পার্সটা কোথাও পাচ্ছি না, পার্সটা যে কোথায় রাখলাম, আমি কি আমি কি কোথাও রেখে এলাম? তখনই বিহান বলে, তুমি কোনোভাবে বস্তিতে রেখে আসোনি তো, প্রান্তিকের বাড়িতে? তখনই ঋতুজা বলে, বুঝতে পারছি না কম্পাস, তুই একটু ফোন কর না। তখনই প্রান্তিক বলে, আর ফোন করতে হবে না, আমি আমি এসে পড়েছি, আমি পার্সটাই দিতে এসেছি, পার্সটা রেখে এসেছিলেন। আমি বেরোতে বেরোতে আপনারা গাড়ি নিয়ে বেরিয়ে যান, এরপরে আমি আমি বাইক নিয়ে রাজীবকে সঙ্গে নিয়ে এসেছি, চিন্তা করবেন না, আপনার পার্সটা একদম ঠিক আছে। এরপরে দেখা যাবে এ কথা শুনে খুশি হয়ে যায় ঋতুজা। তখনই মোহিনী বলে, এ ছেলেটা ঘন ঘন আসছে এই বাড়িতে, এটার কি কোনো কারণ আছে? আমার কেমন যেন সন্দেহ লাগছে, মনে হচ্ছে কোনো না কোনো রহস্য আছে। এত ঘন ঘন আসার তো কোনো কারণ নেই, এত ঘন ঘন কেন আসছে? কোনো ঝামেলা না থাকলে তো এত ঘন ঘন আসতো না। এরপরে দেখা যাবে তখনই প্রান্তিককে ভেতরে আসতে বলে, ঠিক তখনই রোবট বেরিয়ে আসে। প্রান্তিক রোবট দেখে ভয় পেয়ে যায়। রাজীব বলতে থাকে, এটা কি? তখনই দেখা যাবে সবাই হাসতে থাকে। রশ্মিকা বলতে থাকে, সত্যি ছোট বৌদি, তোমার রোবটটা দেখে সবাই ভয় পেয়ে যায়, এভাবে রাখাটাকে ঠিক? যখনই যে আসুক এভাবে বেরিয়ে এলে তো আমরা নিজেরাও ভয় পেয়ে যাব, তাই না? তখনই কম্পাসকে প্রান্তিক বলে, এই কম্পাস, এটা কি রেখেছো তুমি? তখনই কম্পাস বলে, ওটা একটা রোবট, আপনাকে আপনাকে সার্চ করবে, আপনার কাছে যদি কোনো অস্ত্র থাকে, আপনি যদি কোনো মতলবে ঢুকেন আমাদের বাড়িতে, সেই জন্য আপনাকে সার্চ করা হবে। এ কথা শুনে প্রান্তিক বলতে থাকে, সত্যি কম্পাস, তুমি পারো বটে, তোমার মাথায় এসব উদ্ভট বুদ্ধি আসেও ভালো। এরপরে দেখা যাবে
তখনই তখনই দেখা যাবে রশ্মিকা বলে, হ্যাঁ আপনি ওখানে দাঁড়িয়ে থাকুন, আপনাকে আগে সার্চ করুক, আপনাকে স্ক্যান করুক, তারপরে আপনি ভেতরে ঢুকতে পারবেন, না হলে ভেতরে কিছুতেই ঢুকতে পারবেন না। এরপরে দেখা যাবে রোবট নিজের নিজের স্ক্যান মেশিনটা বের করে প্রান্তিক ও রাজীব দুজনকে স্ক্যান করতে থাকে। এরপরে দেখা যাবে সবাই হাসতে থাকে কম্পাস ও রোবটের কাণ্ড দেখে। তখনই প্রান্তিক বলে, আমি সত্যি বুঝতে পারছি না। এরপরে বিহান কম্পাসকে বলে, কম্পাস তোমার প্রান্তিকটা আজকে তো মেশিন সঙ্গে নিয়ে আসেনি, তাই তো বেঁচে গেল, না হলে তো রোবটের কাছে ধরা পড়ে যেত, তাই না? তখনই কম্পাস বলে, সবসময় শুধু ইয়ার্কি। এদিকে এদিকে দেখা যাবে প্রান্তিক পার্স নিয়ে এসে ঋতুজার হাতে দেওয়ায় ঋতুজা খুশি হয়ে যায় আর বলতে থাকে, এসেছো বাবা, একটু বসো, একটু বসে পরে না হয়ে যাবে। তখন এ কথা শুনে প্রান্তিক বলে, না আমাকে যেতে হবে, আমাকে আমাকে এক্ষুনি যেতে হবে, এখানে থেকে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। এরপরে ঋতুজা বলে, কোনো কোনো সময় নষ্ট হবে না, একটু পরে গেলে কি হবে বলো, একটু বসো, কিছু খাবার খাও, তারপরে না হয়ে যাবে। এরপরে দেখা যাবে পার্সটা পড়ে যাওয়ায় একটি ছবি প্রান্তিক দেখে ফেলে আর বলতে থাকে, এটা কার ছবি? তখনই ঋতুজা ভয় পেয়ে যায় আর বলতে থাকে, আমি এখন কি বলবো? এরপরে ঋতুজা বলতে থাকে, আসলে এই ছবিটা আসলে আমাদের আমাদের অনেক স্কুলে অনেক অনেক বাচ্চারা আসে, তো তাদের হয়তো বা কারোর হবে। আমার পার্সে কি করে এলো এটাই তো বুঝতে পারছি না। এরপরে দেখা যাবে ঋতুজা মনে মনে বলতে থাকে, আজকে আমি সবার সামনে মিথ্যে বললাম, কারণ এ ব্যাপারে এখনো বাড়ির কেউ কিচ্ছু জানে না, আমি ওদের সামনে এই কথাগুলো কি করে বলবো? এরপরে দেখা যাবে প্রান্তিক পার্সটা ঋতুজার হাতে তুলে দেওয়ায় ঋতুজা অবাক হয়ে যায়। এরপরে কম্পাস মনে মনে বলতে থাকে, আমি জানি মা, ছবিটা কার? এরপরে মেঘমালা বলে, আচ্ছা প্রান্তিক তুমি বসো না ভাই, এভাবে দাঁড়িয়ে থেকে আমাদের বাড়িকে অসম্মান কেন করছো বলো? প্লিজ বসো, কিছু খাবার খাও, তারপরে না হয় যাবে, এত তাড়াহুড়ো কিসের বলো তো? তখনই দেখা যাবে তখনই এ কথা শুনে রুদ্র বলতে থাকে, আরেকটা ব্যাপার আছে, সামনে আমাদের কম্পাস ও বিহানের অ্যানিভার্সারি, সেদিন আমরা ঠিক করেছি ওদের আবার নতুন করে বিয়ে দেব, তোমাদের কিন্তু আসতে হবে, আর তোমাদের বস্তিতে যদি কাউকে নিমন্ত্রণ করতে হয় আমাদের বলে দেবে, আমরা নির্দ্বিধায় গিয়ে তাদের নিমন্ত্রণ করে আসবো, কোনো রকম কোনো সমস্যা হবে না, আমরা কিচ্ছু মনে করব না, শুধু একবার একবার বলবে কাকে কাকে বলা দরকার, আমরা চলে যাব, একদম ভেবো না। তখন এই কথা শুনে দেখা যাবে প্রান্তিক খুশি হয়ে যায় আর বলতে থাকে, ঠিক আছে চিন্তা করবেন না, আমি সময় হলে সবটা বলবো। এরপরে দেখা যাবে একটি গুন্ডা মালি সেজে ভেতরে আসায় ঋতুজা তখন ছবিটা নিয়ে কাঁদতে থাকলে তখনই পৃথা এসে বলতে থাকে, দিদি ভাই তুমি একদম কাঁদবে না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, ওই প্রান্তিক যদি তোমার হারিয়ে যাওয়া সে হয় তবে অবশ্যই তুমি ফিরে পাবে, আমার বিশ্বাস ওর সবটা মনে পড়বে, তুমি ওকে ফিরে পাবে, একদম কাঁদবে না, একদম চোখে জল ফেলবে না বলে দিলাম। এরপরে দেখা যাবে ছেলেটাকে নিয়ে আসে বাবুলাল। বাবুলাল বলতে থাকে, দেখো না, মালি তো নেই, এনাকে মালি হিসাবে নিয়ে এসেছি, হয় কিনা? তখনই কিঞ্জল বলতে থাকে, আচ্ছা বাবুলাল দা, তুমি তো বুঝতেই পারছো বাড়ির অবস্থাটা কি, আবার হুটহাট করে এভাবে মালি আনা কি ঠিক বলো? তখনই কম্পাস কম্পাস বলতে থাকে, আপনার আধার কার্ড কোথায়, আপনার নোটিফিকেশন সবকিছু দেখতে চাই। এরপরে আধার কার্ড দেখে কম্পাস বলতে থাকে, সবকিছু তো ঠিকই আছে কাকুমণি, তবে কি ওনাকে রাখা যায়? তখনই কিঞ্জল বলে, যেটা তোমার ইচ্ছে কম্পাস, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, তোমার যেটা ভালো হয় সেটা তুমি করতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। এরপরে দেখা যাবে বাবুলাল বলতে থাকে, কি ব্যাপার কম্পাস মা, তবে রেখে দেবো? তখনই কম্পাস বলে, হ্যাঁ রেখে দাও, তোমার যখন পছন্দ হয়েছে, যখন তুমি নিয়ে এসেছো তখন রেখে দাও। এরপরে দেখা যাবে মালির হাতে অনেকগুলো অস্ত্র দেখে কম্পাস অবাক হয়ে যায় আর বলতে থাকে, আচ্ছা আপনি তো করেন মালির কাজ, তবে আপনার কাছে এত অস্ত্র কেন? তখনই লোকটা বলতে থাকে, আসলে এগুলো তো সবকিছু বাগানের কাজেই লাগে, এগুলো যদি না থাকে তবে কেউ কাজে নিতে চায় না, এগুলো মালিদের কাছে না থাকলে কেউ কি কাজে নিতে চায় বলুন? এরপরে দেখা যাবে তখন তখন কম্পাস সবাইকে নিয়ে আবার আড্ডায় বসে যায়। এদিকে ছেলেটা চারপাশটা বাড়ির ঘুরে দেখে আর ঘুরে দেখে বাবুলালের পিছু পিছু বাগানের দিকে চলে যায়। এরপরে কম্পাস কম্পাস বিহানকে নিয়ে প্রান্তিকের অনাথ আশ্রমে আছে, সেখানে এসেই বিহান বলতে থাকে, কোনটা অফিস রুম এটাই তো জানি না, কাউকে জিজ্ঞেস করো কম্পাস। এরপরে দেখা যাবে একজনকে জিজ্ঞেস করে ভেতরে যায় কম্পাস ও বিহান, সেখানে একজন ভদ্রমহিলার সামনে গিয়ে বসলে তখনই কম্পাস বলতে থাকে, আমাদের একটা হেল্প চাই, আমরা একটা হেল্পের কারণেই আপনার কাছে এসেছি, আসলে একজনের আমরা আমরা তার সমস্ত সমস্ত ডিটেলস চাই যেগুলো আপনাদের কাছে আছে,
তখন এইসব কথা শুনে দেখা যাবে ভদ্রমহিলা বলতে থাকে, আসলে আমরা এভাবে কাউকে কোনো খবর দিতে পারি না। তখনই কম্পাস বলে, প্লিজ একটু একটু কোঅপারেট করুন, একটু বোঝার চেষ্টা করুন, আমাদের আমাদের খুব দরকার। আমরা আমরা ভাবছি যে সে হয়তোবা আমাদের হারিয়ে যাওয়া ফ্যামিলির একজন। তখনই এ কথা শুনে দেখা যাবে এ কথা শুনে ম্যাম বলতে থাকে, কার কথা বলছেন আপনি? দেখি, একটু শুনি, যদি হয় সেরকম তবে চেষ্টা করব। এরপরে কম্পাস বলে, আসলে ওনার আসল নাম কি সেটা আমরা জানি না, কিন্তু ওনাকে এখান থেকে নাকি প্রান্তিক নামটাই দেওয়া হয়েছে। এ কথা শুনে অবাক হয়ে যায় মহিলাটি।